প্রেমিকের নাম আশিক, আল্লাহকে যারা মহব্বত করে তাদের নাম আশিক। যুবক, তুমি যাকে মহব্বত করো তার প্রেমিক তো আশিক না। আশিক তুমি যে একজন মেয়েকে মহব্বত করো, তোমাকে আশিক করা যাবে না। আশিক এটা আল্লাহ ওয়ালিদের পরিভাষা। আল্লাহকে মহব্বত করলে মানুষকে বলা হয় আশিক। আল্লাহ হলেন মাসুক। আশিকের নাম লিখেছি ইব্রাহিম ইত্যাদি ভাই ফেরেশতা। দেখেন তো আশিকের কাতারে লিস্টে আমার নাম আছে নাকি? ইব্রাহিম ইবনে আদহামকে জানো বললো, দাদা ও ইব্রাহিম ইবনে আদহাম, আপনার নাম আশিকের কাতারে নাই। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, উহিব্বু সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ও ফেরেশতা ভাই, আশিকের খাতায় আমার নাম নাই, কিন্তু আল্লাহর আশিক যারা, আল্লাহকে মহব্বত করে যারা, তাদেরকে মহব্বত করি আমি। ওই খাতার মধ্যে আল্লাহর আশিকের খাতায় আমার নামটা লেখা দেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহকে যারা মহব্বত করে ওই লিস্টে আমার নাম, আল্লাহর আশিকের খাতায় আমার নাম আছে নাই। কারণ তাহলে আল্লাহকে যারা মহব্বত করে তাদেরকে আমি মহব্বত করি। মানে আল্লাহর ওলিদের আশিক, আল্লাহর আশিক বলে আল্লাহকে যারা মহব্বত করে তাদেরকে আমি মহব্বত করি। আল্লাহর ওলিদের আশিক ওই খাতায় আমার নাম আছে। কথা বুঝতেছেন? ঘুমাইছেন, উনি বললেন ঠিক আছে দেখা যান কিনা। পরে আবার ঘুমাইছে, আবার দেখেন ফেরেশতা কি লিখতেছে, ভাই ফেরেশতা কি লেখেন। সঙ্গে উত্তর দেওয়া হলো, আল্লাহ যাদেরকে মহব্বত করেন তাদের নাম লিখতেছি। আগে লিখছে আল্লাহকে যারা মহব্বত করে তাদের নাম। এবার আরো একটা আগাইয়া আল্লাহ যাদেরকে মহব্বত করেন, দেখে মানুষকে আল্লাহ নিজে মহব্বত করেন তাদের নাম লিখতেছি। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ভাই ফেরেশতা দেখেন তো আল্লাহর মহব্বতের মানুষদের খাতায় আমার নামটা আছে নাকি? বা হযরত দেখলেন এক নম্বর নামটাই ইব্রাহিম ইবনে আদহামের নাম। আল্লাহ যাদেরকে মহব্বত করেন যেই মানুষকে, ওই তালিকার মধ্যে ফার্স্টে ইব্রাহিম ইবনে আদহামের নাম। সুবহানাল্লাহ। কেন হইছে? আল্লাহ ওয়ালিদেরকে মহব্বত করার কারণে আল্লাহ মহব্বত করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আমার ওয়ালিদেরকে, আমার আশিকদেরকে, আমাকে যারা মহব্বত করে তাদেরকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো। চলে বলতো আমার আল্লাহর মহব্বত অন্তরে স্থান দেওয়ার জন্য পহেলা শাস্ত্র আল্লাহ ওয়ালিদেরকে মহব্বত।